হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এন একাডেমি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর শুরু হয়ে গেছে, আশা করছি তোমরা ধীরে ধীরে সবাই বইও পেয়ে গেছো হাতে। তো আজকে একটা ক্লাস 8-এর একটা চ্যাপ্টার করে নেব। ক্লাস 8-এর চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। আচ্ছা, গণিত প্রভা অষ্টম শ্রেণী এই বইটা আমরা ফলো করছি। এই বইয়ে এটাই তোমাদের টেক্সট বই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এইটা হচ্ছে যে তোমার কোষে দেখি 4-এ এই অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে। কোষে দেখি 4 হচ্ছে যে চ্যাপ্টারটায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ রয়েছে। বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ বোঝার আগে বীজগাণিতিক সংখ্যামালা কি সেইটা একটু বুঝে নিই। তারপরে হচ্ছে যে ধীরে ধীরে বীজগাণিতিক সংখ্যামালার গুণ কী করে হবে এবং ভাগ কী করে হবে তার আলাদা আলাদা নিয়ম আমরা জানবো। ওকে, দেখো তোমরা 7x⁹, রাইট? এই সংখ্যার ক্ষেত্রে আমরা বীজ বা চলরাশি কোনটাকে বলবো? এক্স। সহগ বা কোএফিসিয়েন্ট কাকে বলবো? 7কে বলবো। আর এই 9টাকে কি বলবো? ঘাত বা পাওয়ার বলবো। ওকে, এইবার দেখো গুণের নিয়ম কি? গুণের নিয়ম হচ্ছে, যদি বলছি এক এক করে দেখো, গুণের নিয়ম দেখো, যদি চলরাশিগুলো আলাদা থাকে তাহলে কিছুই হবে না, শুধু পাশাপাশি তারা এমনি বসে যাবে গুণের পরে। সাপোজ ধরো এরকম রয়েছে x⁵ ইন্টু y⁵, শুধু তারা পাশাপাশি x³ y³ হয়ে বসে যাবে, তাদের মধ্যে কিছু গুণ হবে না। কিন্তু যদি চলরাশিগুলো মানে একই থাকে, সাপোজ ধরো x³ ইন্টু x⁵, যদি চলরাশিগুলো এক থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমার ঘাতটা যোগ হয়ে যাবে, 3 + 5 করে x⁸ হবে। আচ্ছা, তোমরা বলবে তাহলে সহগের কি হবে? সহগের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে সহগগুলো গুণ হয়ে যাবে। সাপোজ ধরো 2x⁷ ইন্টু 5x², এইরকম রয়েছে। তাহলে 2 × 5 করলে কত? 10। আর এক্স আর পাওয়ারগুলো কত? 7 আর 2 যোগ হবে, 7 + 2, তাহলে 10x⁹। ওকে, 10x⁹। এইভাবেই কিন্তু গুণ হবে। আশা করছি গুণটা তোমরা বুঝতে পারছো। যদি চলরাশি বা বীজ সেটা যদি আলাদা হয় তাহলে এমনি পাশাপাশি শুধু বসে যাবে, পাওয়ারেরও কিছু চেঞ্জ হবে না, ঘাত একই থাকবে। যদি তোমার হচ্ছে যে চলরাশি বা যদি একই হয়, দেখো x³ x⁵, তাহলে গুণ করার পরে কি হয়? আমাদের পাওয়ারটা যোগ হয়ে যায় x⁸। আর দেখো সহগের ক্ষেত্রে কি হবে? সহগ হচ্ছে যে শুধু গুণ হয়ে যাবে, সহগগুলো গুণ হয়ে গেল আর পাওয়ারটা দেখো ঘাতটা এখানে যোগ হয়ে গেছে। ঠিক আছে, আশা করছি এইটুকুনি বেসিক যদি আমরা জানি তাহলেই আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো প্রথম থেকে শুরু করতে পারবো। আচ্ছা, প্রথমে অঙ্ক রয়েছে তোমাদের কোষে দেখি 4.1, এইটা 4.1-এর ধারাবাহিক গুণ করতে দিয়েছে, পরপর করে গুণ করতে হবে। সেটা হচ্ছে 2-এর দাগেরটা, দেখো কি করে করব। ধারাবাহিক গুণ করো, দেখো 2-এর দাগের এক একটা ধারাবাহিক গুণ করতে কি দিয়েছে? x⁵ + 1। আচ্ছা, x⁵ + 1, 3 - x⁴, আর দিয়েছে কি 4 + x³ + x⁶। এই অঙ্কগুলো দেখো একটু দেখে মনে হবে অনেকটা বড়, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে পরপর যদি তুমি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে দেখবে খুব ইজিলি তুমি করতে পারবে। তাহলে দেখো এইটা কি করে পরপর করব, দেখো তাহলে x⁵কে দিয়ে এই গোটাটাকে গুণ করি আর 1 দিয়ে এই গোটাটা গুণ করি, ওইটা পড়ে থাকো, ওটা পরে করব। ঠিক আছে, x⁵ ইন্টু 3 - x⁴ প্লাস 1 3 - x⁴। আচ্ছা, এইটা পড়ে রইল। এবার দেখো এটা গুণ করি, 3x⁵ - x⁹। আচ্ছা, এটা করলে কি হবে? 3 আর -x⁴। ওকে, আচ্ছা হয়ে গেল এটা গুণ। আচ্ছা, এই পাশে কি রয়েছে? 4 + x³ + x⁶।
এইবার দেখো এইটাকে এই দিয়ে এই গোটাটাকে গুণ করব, এটা দিয়ে এই গোটাটাকে গুণ করব, পর পর করে শুধু গুণগুলো করব। এটা একবারে গুণ করে লিখে দিই, 12 প্লাস 3x কিউব প্লাস 3x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 7 গুণ করে একবারে লিখে দিচ্ছি, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 নিয়ে মাইনাস x টু দি পাওয়ার 10 হলো। আচ্ছা, এ পাশে দেখো আবার গুণগুলো করি, 12x টু দি পাওয়ার 5 প্লাস 3x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার প্লাস 3x টু দি পাওয়ার 11 মাইনাস 4x টু দি পাওয়ার 9 minus x to the power 12 minus x to the power 15 plus 12, okay, plus 12 plus 3x cube plus 3x to the power 6 minus 4x to the power 4 minus x to the power 7 minus x to the power 10। যদি বীজগাণিতিক, এটা তো গুণ গেল, যোগের তো তোমরা নিয়ম জানো, যদি সহগ এবং এই পাওয়ার যদি এক থাকে এবং চলরাশি যদি সেম থাকে তবেই সেগুলোর মধ্যে যোগ বিয়োগ সম্ভব। এখানে দেখো কোনোটাতেই তোমার পুরোপুরি পাওয়ার এবং চলরাশি যেটা আছে তার এক নেই, সুতরাং এখানে কিছু আর যোগ বিয়োগ করা পসিবল হবে না। এইটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার হবে। পরপর স্টেপ বাই স্টেপ এইভাবে করতে হবে। ওকে, 2 আর 3 অঙ্কটা করি, দেখি। এটা তাহলে হয়ে গেল, আশা করছি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি কিছু। চলরাশির ব্যাপারগুলো প্রথমে বললাম এই কারণে যাতে তোমাদের কোনো না ডাউট থেকে থাকে, ঠিক আছে। আগে বেসিকটা ক্লিয়ার হলো, তারপর তো গুণ করবো, পরপর গুণ করে যাবো, অসুবিধা নেই। বড় অঙ্ক এলেও তখন আর অসুবিধা হবে না। ওকে, না চলো তাহলে 2 এর একেরটা হয়ে গেল, 3এরটা করছি এবার, ঠিক আছে। 3এর অঙ্কটা দিয়েছে দেখো, ax প্লাস by ax minus by a to the power 4x to the power 4 plus a square b square x square y square plus b to the power 4 y to the power 4, এই অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম থেকে এক এক করে করি, এইটার সঙ্গে এই গোটাটা গুণ করি, a স্কোয়ার এক্স স্কোয়ার হলো, এটাকে দিয়ে এটা গুণ করলাম মাইনাস এ বি এক্স ওয়াই, এটাকে দিয়ে এটা গুণ করলাম প্লাস এ বি এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এইটা কেটে গেল। আচ্ছা, এ পাশে পড়ে রইল এ ফোর এক্স ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ারকে দিয়ে এ স্কোয়ার এক্স স্কোয়ারকে দিয়ে এই গোটাটা গুণ একবার, আরেকটা হচ্ছে তোমার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে দিয়ে এই গোটাটা গুণ একবার। এই গোটাটা গুণ একবার, চলো দেখি কি হয়। এইটা গুণ করি, এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার
ওকে, তারপরে এইটাকে দিয়ে এইটাকে গুণ করলে কি হবে দেখো, প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বা এরকম লেখো এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হলো, তিনটে রাশি হলো পরপর করে। তারপরে হচ্ছে এইগুলো করো, মাইনাস এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই এর স্কোয়ার, এইটা মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আচ্ছা মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এইবার দেখো এইটা আর এইটা কেটে গেল, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি রইল, এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। চলো, আশা করছি এটাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইটা দেখো এই অঙ্কটাই কিন্তু একটুখানি সরল হলো, আগেরটা যেমন কোনো সরল হয়নি, যোগ বিয়োগ কিছুই হয়নি, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একটুখানি সরল হলো। ওকে, দেখে নাও, এটা পরপর স্টেপ ফলো করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে 5-এরটা করি, ঠিক আছে। চারের অঙ্কটা দেখো, চেষ্টা করো তোমরা, আশা করছি পারবে। চারের অঙ্কটা একদমই ইজি আছে, পরপর স্টেপ ফলো করো, চারের অঙ্কটাও পারবে। 5-এরটা করি। পাঁচেরটা, ওকে। 5-এর অঙ্কটা দিয়েছে দেখো, 5-এরটা বলেছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, আচ্ছা, প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, আর এইটা দিয়েছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। ওকে, এইটা দিয়েছে। তাহলে দেখো এই অঙ্কটা কি করে হবে, দেখো ফার্স্টে হচ্ছে 2p স্কোয়ারকে দিয়ে এই দুটোকে গুণ করি, তারপর এটাকে দিয়ে এই দুটো গুণ করব। 2 2 এ 4 4 4p টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4, আচ্ছা বাই কিউ টু দি পাওয়ার 4, আচ্ছা এইটার সঙ্গে এইটা গুণ করলে হবে মাইনাস 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর নিচেও কিউ স্কোয়ার পি স্কোয়ার, তাহলে কি হবে, এলো সব কেটে যাবে, তাহলে শুধু মাইনাস 10 হবে, প্লাস 10 এইটাকে দিয়ে এটাকে গুণ করলে প্লাস 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, নিচে হচ্ছে কিউ স্কোয়ার পি স্কোয়ার, কেটে যাচ্ছে সব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটাকে দিয়ে এটাকে গুণ করো, মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4, তাহলে কি হলো ফাইনাল রেজাল্ট দেখো, 4p টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 10 প্লাস 10 মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস 10 প্লাস 10 কেটে গেল, এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার আসবে। ই টু দি পাওয়ার 4, এইটাই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার হবে। ওকে, পরপর করে চলেছি। আচ্ছা, এরপরে রয়েছে এইগুলো গুণের পরপর এই অঙ্কগুলো রয়েছে, ধারাবাহিক গুণ করি। এরপরে রয়েছে যে 3 সরল করতে দিয়েছে, ঠিক আছে, মানে গুণের মাধ্যমে, গুণেরও হেল্প লাগবে, গুণের হেল্প দিয়ে সেটা সরলটা করতে হবে, ঠিক আছে। দেখো 3-এর দাগের অঙ্কগুলো, আশা করছি এটা কোনো অসুবিধা হয়নি।
3-এর 1-এর অঙ্কটা তাহলে করছি। সরল করো। দেখো 3-এর 1 বলেছে কি, অঙ্কটা বলেছে বেশ দেখতে বেশ বড় অঙ্কটা রয়েছে, এক্স প্লাস ওয়াই, আচ্ছা এপাশে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই অঙ্কটা রয়েছে। এইবার দেখো এটাকে করবো কি করে, তোমার দেখো এই এক্স দিয়ে এই গোটাটা গুণ হবে, ওয়াই দিয়ে গোটাটা গুণ হবে, এক্স দিয়ে গোটাটা গুণ হবে, ওয়াই দিয়ে গোটাটা গুণ হবে, মাইনাস ওয়াই আছে, মাইনাসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এক্স দিয়ে এই গোটাটাকে গুণ করলে দেখো কী হবে, এক্স এস কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে কী হবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এই একটা হয়ে গেল। আর এই ধারে এইগুলো গুণ করলে কী হবে, এক্স এস কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হলো। দেখো এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, এখানেও এটা কাটবে, এটা কাটবে, দিয়ে তাহলে কি হলো, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এইটা আর এটা কেটে গেল, দিয়ে 2xs কিউব। দেখো আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরপর স্টেপ বাই স্টেপ এটা দিয়ে গুণ করা হলো, গুণ করে বড় রাশিমালার একটা পেলে, তার মধ্যে আবার সরল হচ্ছে, সেই সরলগুলো করে নাও, দিয়ে লাস্টে সরল করে 2xs কিউব। ঠিক আছে, আচ্ছা 3-এর বিয়েরটাও একই, 3-এর 1-এর 2-এরটাও রয়েছে একই রকম অঙ্ক, গুণ করবে, গুণ করলেই হয়তো সরল হবে, কিছু কাটাকুটি হয়ে আবার অ্যান্সার বেরোবে। আচ্ছা 4-এর 1-এরটা করছি, 4-এর 1-এরটা দেখে একটু বেশ বড় মনে হচ্ছে, তাই 4-এর 1-এরটা করছি। পরপর স্টেপ বাই স্টেপ ফলো করো, আর অঙ্কগুলো প্র্যাকটিস করলেই ব্যাস হয়ে যাবে। দেখো 4-এর 1-এরটা, 4-এর 1-এরটা, 4-এর 1-এরটা বলেছে এরকম করে যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি। আর প্রথমেই অঙ্কের প্রথমে কি বলে দিয়েছে, এ বি এবং সি এর একটা তোমাদেরকে ভ্যালু দিয়ে দিয়েছে, সেই ভ্যালুটাকে কাজে লাগিয়ে তোমাকে সরলটা করতে হবে। এ বি আর সি এর ভ্যালু দেওয়া রয়েছে, কি ভ্যালুগুলো আবার বসিয়ে দিই, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি এর ভ্যালু রয়েছে প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স, সি এর ভ্যালু রয়েছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ভ্যালু রয়েছে। এবার তাহলে পরপর গুণ করে যাও। দেখো এক্স দিয়ে এক্স এস কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা এমনিতে যে বীজগাণিতিক সংখ্যামালা আমরা যদি যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলায় ফেললে কিন্তু এমনিতে সূত্রে পড়ে আছে, কিন্তু কি আমরা সেইভাবে এটাকে করতে পারবো না, কারণ এখানে বলে দিয়েছে গুণ করে করো, তাই আমাকে গুণ করেই করতে হবে, নাহলে এটা দেখো এক্স মাইনাস ওয়াই এর এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলায় পড়ে রয়েছে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমাকে গুণ করেই করতে হবে। এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এইটা একটা এলো প্লাস ওয়াই কিউব
মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার, আচ্ছা মাইনাস জেড ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেডটা এখানে প্লাস হবে, এইটা মাইনাস ওয়াই স্কোয়ার জেড, আচ্ছা মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব, আচ্ছা এইটা গুণ করলে এইটা একটা হলো, আর এইটা গুণ করলে হবে জেড কিউব মাইনাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড এক্স স্কোয়ার, এই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স, আর এক্স জেড স্কোয়ার হচ্ছে মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। দেখো পরপর শুধু গুণ করতে হবে, একটু দেখে মনে হচ্ছে বড় রয়েছে, সেরকম কিছুই না, পরপর গুণ করে গেলে রাশিমালাগুলো পেয়ে যাবে। এরপর দেখো কি করবে, এইটা কেটে যাবে, এটা কেটে যাচ্ছে, এখানে দেখো এইটা আর এইটা কাটছে, এইটা আর এটা কাটছে, এইটা কাটছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি রয়েছে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব, এইটা টোটাল পড়ে রয়েছে। তাহলে দেখো এইটার সঙ্গে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, সবগুলো সরল হয়ে কি হবে 0। ঠিক আছে, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। বাকি রইল আর 1-2 অঙ্ক, এই 1-2 অঙ্ক নিজেরা ট্রাই করো, যদি কিছু অসুবিধা হয় অবশ্যই জানিয়ে করব। এরপর কি বীজগাণিতিক রাশিমালার সংখ্যামালার ভাগ রয়েছে, পরের দিন তাহলে ভাগের এটা নিয়ে আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।